বছরের বাচ্চা 1.5 বছরের বাচ্চা আমাকে বলে, আব্বু তুমি আজকে বাসায় থাকবে, আমি বাসায় ঘুমাইতে পারি না। এই শেখ হাসিনার বিরুদ্ধে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জলঢাকা উপজেলা পৌর শাখা কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী তরুণ দলের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলঢাকা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকে তরুণ দলের এই প্রতিষ্ঠা বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন নীলফামারী জাতীয়তাবাদী তরুণ দলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই। বিশেষ কারণে উনি আসতে পারে নাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন নীলফামারী জেলার জাতীয়তাবাদী তরুণ দলের সহ সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মান্নান ভাই। এখানে উপস্থিত আছেন উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান হোসেন। এখানে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সংগঠন জনাব জাতীয়তাবাদী তরুণ দলের উপজেলা এবং পূর্ব সকল যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং মঞ্চের সামনে তরুণ দলের কর্মী ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল 1995 সালে দেশ নায়ক তারেক রহমান 21শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত করেছে। সেই দলের প্রতিষ্ঠাতা 30 বছর পূর্ণ হল। সেই আলোচনা এবং দোয়া মাহফিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত দোয়া করি। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন জলঢাকা উপজেলায় আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছি। আমরা অনেক নির্যাতন নিপীড়ন শিকার হয়েছি। ইতিমধ্যে আপনারা ভালোই জানেন, ভালোই অবগত জানেন। যখন স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় যখন ছিলেন, বিনা ভোটের বিনা সরকার হিসেবে পরিচালনা করেছিলেন, সেই সময় আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। সেই সময় আমরা বিভিন্ন জায়গায় ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি। কিছু কিছু জলঢাকার কিছু নব বিএনপি তৈরি হয়েছে। তারা কি বলে? তারা আমাদেরকে কটূক্তি করে কথা বলে। সংগ্রামী ভাইরা, আপনারা যারা আমাদেরকে নিয়ে কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সে সময় শেখ হাসিনা সরকার, বিনা ভোটের সরকার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা তো বক্তব্য দিতে পারেন নাই, আপনারা তো মাইক ধরতে পারেন নাই। আপনাদেরকে প্রোগ্রামে ডাকতে গেলে আপনাদেরকে প্রোগ্রামে পাওয়া যায় নাই। আজকে আপনারা বড় বড় কথা বলেন। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। 17 বছর আমরা নির্যাতিত হয়েছি। আপনারা যারা আমাকে নিয়ে কটূক্তি করেন, আপনারা আমার ফেসবুক আইডিতে দেখেন কত প্রোগ্রাম করেছি। ওমর ফারুক সাবু নামে সার্চ দিয়ে দেখেন কত আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন। বাজে মন্তব্য করা বাদ দেন, দলের জন্য কাজ করেন। আগামী দিনে বিএনপি সরকারকে ক্ষমতায় বসাতে হবে, বিএনপি সরকারকে প্রধানমন্ত্রী করতে হবে। আপনাদের ভোট কি বেশি হয়েছে নাকি? আপনারা মানুষের কাছে যান, মানুষের দুয়ারে দুয়ারে যান,
মানুষের পাশে যান, মানুষের বিপদে আপদে উপকার করেন। আজকে আপনারা কি বলতেছেন? আজকে আপনারা সাধারণ জনগণকে কটূক্তি করে কথা বলতেছেন। তারা আমাদের এলাকার ভাই, তারা আমাদের এলাকার বন্ধু, তারা আমাদের প্রতিবেশী লোক। আমরা তাদেরকে তাদের মন জয় করে আগামীতে জাতীয় সংসদ কিভাবে জলঢাকায় নীলফামারী 3 আসনে ধানের শীষের মনোনীত হিসেবে এমপি নির্বাচিত করতে হবে, সেটা আপনাদের চিন্তা করেন না। আপনারা কি করেন? গরিবদের রাজনীতি শুরু করে দিয়েছেন। আপনারা আসেন, আপনারা এক কাতারে দাঁড়ান, আপনারা আপনার গরিবহীন করবেন, আর আমরা সাধারণ কর্মীরা আমাদেরকে খেসারত দিতে হয়। সাধারণ কর্মীদেরকে আমাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়। আপনারা বড় বড় নেতারা আছেন, আপনারা বসেন, আপনারা জলঢাকার আগামী দিনে এমপি হতে চান, আপনারা আগামী দিনে জলঢাকার মেয়র হতে চান, আপনারা জলঢাকার উপজেলার চেয়ারম্যান হতে চান, আপনারা জলঢাকা উপজেলার ভাইস চেয়ারম্যান হতে চান, আপনারা জলঢাকা পৌরসভার কাউন্সিলর হতে চান। আপনারা যদি হতে চান তাহলে আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠনকে নাড়াচাড়া করেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে বসেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলোচনা করেন। কে কার লোক সেটা বড় দেখার না। সবাই আমরা বিএনপির লোক, সবাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোক। আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি বিশ্বাসী, আমরা রাজনীতি করি, আমরা শহীদ প্রেসিডেন্টের আদর্শে রাজনীতি করি, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি। কিন্তু আমরা কি করে, আমরা কিছু কিছু মানুষরা কি করে, জলঢাকায় কিছু কিছু বিএনপির লোকজনদেরকে নির্যাতিত করা হচ্ছে। তারা দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি সংগ্রাম করেছে, যারা দীর্ঘদিন বিএনপির পিছনে যত টাকা খরচ করেছে, দিনাজপুর, রংপুর, নীলফামারী, গালিয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, সেই ছেলেকে আপনারা নির্যাতিত করেন। এগুলো ভুলে যান। সেই ছেলেদের বিষয়ে আপনাদের কোনো মায়া জন্মে নাই। তারা কি বিএনপির জন্য দুর্দিনে আন্দোলন সংগ্রাম করে নাই? তারা বিএনপির জন্য গুলি খেয়েছে, তারা বিএনপির জন্য নির্যাতিত হয়েছে, বিএনপির জন্য জেল কেটেছে। আপনারা কি করেন? আপনারা সেই ছেলেটাকে লাঞ্ছিত করেছেন, সেই ছেলেটাকে ভিনিশ করে দিয়েছেন। এটাই আপনাদের রাজনীতি। ভিনিশ করে দিয়ে তাকে মামলায় চাপিয়ে দিয়েছেন। আজকে আপনারা 5 আগস্টের পর কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, কোটি কোটি টাকা আপনারা ইনকাম করেছেন। কয়টা কর্মীর খবর নিয়েছেন? আমাদেরকে যখন পুলিশ পিটায়, আমার ঘরের বাচ্চা 1.5 বছরের বাচ্চা আমাকে বলে, আব্বু তুমি আজকে বাসায় থাকবে, আমি বাসায় ঘুমাইতে পারি না। এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমার বক্তব্য দিতেছে, আমি বাসায় শান্তিভাবে ঘুমাতে পারি নাই, কষ্ট লাগে। কোন নেতা খবর দিচ্ছেন? কোন নেতা তো খবর দেন নাই, কোন নেতা তো চিন্তা করেন নাই। বা সাবু কেমন আছে? আমার দলের লোক সাবু দুর্দিনে দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল, আপনারা তো খবর দেন নাই। আজান দিচ্ছে, আজানের উত্তর একজন দেন ভাই, শেষ করে খবর দেন নাই। এখন আপনারা অনেক কিছু কথা বলেন, এগুলো বাদ দেন, চিন্তা ভাবনা বাদ দিয়ে আসেন আগামী দিনে কিভাবে জলঢাকায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত করতে হবে, এই লক্ষ্যে আমরা কাজ করি। আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম।